আর হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে দাঁড়াই আছি এটা হচ্ছে আমার বিছনার চাদর। এটার স্মেল স্যার আমার ঘুম আসে না, যার কারণে এটা সহ নিয়ে আসতে হয়েছে। এখন কথা হচ্ছে সারাদিন সকালবেলা বের হয়েছিলাম 8টার দিকে, সারাদিন ভার্সিটি শেষ করে টিউশন কোচিং সব শেষ করে বাসায় আসছি 10টায়। এরপর হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো, ওরা যেহেতু যাবে, আবার এনাই তো ফোন দিয়েছিল আমাকে, বলছে ট্রেন লেট করবে 11টায়। এখন যার কারণে পরে আমিও দেখতেছি আসলে ট্যুর মিস দিতে ইচ্ছা করে না, যেখানে হোক যত প্রেশার থাকবে থাকুক। আর কালকে রাত একদম ঘুম হয় নাই, দেখেন এখানে পিম্পল দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এরপর হচ্ছে এখন জিহান ভাইদের খুঁজবো, দেখি কোথায় আছে। চলে আসছি কুমিল্লা রেলওয়ে স্টেশন। এখন জিহান ভাইয়ের যে সামনে আছে ওনাদেরকে খুঁজতেছি, দেখি পাই কিনা। এই যে কুমিল্লা থেকে আমরা প্রথমে চলে যাব হচ্ছে নোয়াখালী রেল স্টেশন। ওইখান থেকে হচ্ছে বাদ বাকি দেখা যাক কোথায় কোথায় না, আমি এখনো কিছু জানি না কোথায় কি করবে। এই যে সবাইকে পেয়ে গেছি কুমিল্লা রেলওয়ে স্টেশন। ঠিক আছে জহির ভাই, জহির ভাইকে দেখা যায় না কেন ক্যাফের কারণে। আমরা এখন আছি পলিটেকনিকে। আমরা রাতের বেলা হচ্ছে ট্রেন দিয়ে এসে এরপর হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের ফ্রেন্ড অর্থাৎ জোবার ভাইয়ের ফ্রেন্ডের কাছে থাকছিলাম এই যে পলিটেকনিকে। এখানে দেখুন অনেক বেশি কুয়াশা। আর এখন বাজে হচ্ছে ভোর 5:30। সবাই ঘুম থেকে উঠে রওনা দিয়েছে। আর হচ্ছে দেখেন কুয়াশা, একদম শীতের অনেক বেশি ফিল। এবছর প্রথম হচ্ছে সোয়েটার পরছি, অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এখন যাব হচ্ছে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। ওইখান থেকে হাতিয়ে যাইতে হবে, হাতিয়াতে আবার গিয়ে ওইখানে বাইকে করে এরপর যাইতে হবে হচ্ছে আরেকটা ঘাটে। এখান থেকে আমরা যাব হচ্ছে নিজুম দ্বীপ। এই যে আমাদের চেঞ্জি চলে আসছে, আমরা এখন চেঞ্জি উঠে সরাসরি চলে যাব হচ্ছে চেয়ারম্যান ঘাট। হ্যাঁ হ্যাঁ টিকিট আছে। আমরা এখন আছি চেয়ারম্যান ঘাট। এই যে সি ট্রাকে উঠছি, জার্মান ভাই জীবনের প্রথমবারের মতো সি ট্রাকে উঠছে। আমরা এখন আছি চেয়ারম্যান ঘাট। আমরা হচ্ছে কেবিন নিয়ে নিয়েছি সবাই। ভিডিও ঠিক আছে, ছবি তুললে সুন্দর আসবো। আমরা এখন নামছি হচ্ছে হাতিয়া দ্বীপ। এই যে এটা হচ্ছে জাহাজঘাট হাতিয়া দ্বীপের। আর এখন আমাদের যেহেতু আমরা নিজুম দ্বীপ যাব, এই হাতিয়া দ্বীপের শুরু থেকে মানে আমরা যে জায়গায় আছি একদম লাস্ট পয়েন্টে যাইতে হবে, সর্বোচ্চ দূরত্ব। হাতিয়া থেকে আরও প্রায় 1.5 ঘন্টা সিএনজিতে করে আসার পর এরপর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে মুক্তাদের ঘাট। এখান থেকে আমাদের আবার হচ্ছে স্পিডবোট উঠতে হবে এবং এরপর হচ্ছে নিজুম দ্বীপে যাইতে হবে। অলরেডি গাড়ি চেঞ্জ করতে করতে সবার অবস্থা শেষ, এই যে সিএনজিতে করে মাত্র আসলাম। আর এটা হচ্ছে মুক্তাদের ঘাট, এটা একদম হাতিয়ার লাস্ট মাথা। আমি হচ্ছে যে জায়গায় নামছিলাম ওই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব আর কি, মানে হাতিয়ার একদম এই মাথা থেকে ওই মাথা। এখানে হচ্ছে আমাদের সিএনজি ভাড়া নিচ্ছে প্রায় 850-900 টাকা করে একটা সিএনজি। তার মানে বুঝে নেন কতটুকু দূরত্ব আসলে। আমরা এখন হচ্ছে ট্রলার উঠবো। এই যে সামনে ট্রলার দাঁড়ায় আছে, এরপর হচ্ছে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে নিজুম দ্বীপ। আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে নিজুম দ্বীপ। এখন এখান থেকে দ্বীপের লাস্ট পাতা যাইতে হবে সিএনজিতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার। আমাদের ক্যাম্পিং হবে এখানে সারাদিন। সারাদিন শুধু এই যে গাড়ি চেঞ্জ করতে করতে শেষ। আমরা আজকে দুপুরে খাবার খাইছি হচ্ছে এই যে নিজুম দ্বীপ রেস্তোরাঁতে। এখানে আমরা প্রায় 8 থেকে 7-8 রকম মাছ নিয়েছিলাম আর ভর্তা নিয়েছিলাম, সাথে ডাল, আনলিমিটেড ভাত। খাবার অনেক ভালো ছিল। এটা হচ্ছে নিজুম দ্বীপ রেস্তোরাঁ। আমরা দুপুরের খাবার দাবার শেষ করে এখন সরাসরি চলে যাচ্ছি যেখানে ক্যাম্পিং করবো। আরে তোরা সবাই আসোস, তোরা সব সময় কি হৃদয়ে আসোস, ক্যামেরাতে না থাকলে কি হবে। আমরা যাত্রা শুরু করছি গতকালকে রাতে, কিন্তু এখনো যেখানে ক্যাম্পিং করবো ওইখানে যাইতে পারি নাই। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত নিজুম দ্বীপ। দ্বীপের নামে ভুলে গেছি কালকে থেকে। সূর্যদ্বীপ সোয়াখালী এডি মোটরসাইকেল আমরা চলে আসছি হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল নিজুম দ্বীপ।
আর এখানে হচ্ছে আমাদের ক্যাম্পিং এরিয়াগুলো, তাঁবুগুলো। আর এদিকে হচ্ছে ওনারা হ্যামক লাগিয়ে রাখছেন। আর এদিকে হচ্ছে একদম পুরোটা সমুদ্র, অর্থাৎ বঙ্গোপসাগরের একটা অংশ পড়ছে আর কি। আর ওদিকে হচ্ছে কিছু ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে, যেখানে আসলে গাছগুলো মোটামুটি দেখতে সুন্দরবনের মতোই। আইফোন দিয়ে ভিডিও করেন না কেউ, দেখা যায় যাতে। আমরা সবাই এখন ঘুম থেকে উঠছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিনের মতো ঘুরতে যাব। আর ওই যে দেখেন পিছনে বিচ, আর এদিকে হচ্ছে পিছনে আমাদের টেন্টগুলো। আমরা বিচের মধ্যে ছিলাম আর কি। আমরা ট্রলার নিয়ে চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম স্পট কবিরাজচর। আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর আস্তে আস্তে ভেঙে ভেঙে এই চরটা আস্তে আস্তে মানে ভাঙতেছে আর কি। আর এখানে সবাই ছবি তুলতেছে। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম সাগরের সাথে লাগানো, যেহেতু এই জায়গাটাই সবচেয়ে বেশি মানে ভালো একটা ভিউ পাওয়া যায়, আর হচ্ছে অনেক বেশি জোশ লাগে আর কি। আমরা এখন আছি হচ্ছে কবিরাজচর। এখানে হচ্ছে আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। এরপর আমরা যাব হচ্ছে মনপুরা। আর এদিকে হচ্ছে একদম ঘনবন, বলা যায় হচ্ছে লো বাজেটের সুন্দরবন। আমরা হচ্ছে বই আগে যে শ্বাসমূলগুলো পড়তাম, অর্থাৎ ছোটোবেলায় যখন ম্যানগ্রোভ ফরেস্টের টপিকটা আসতো, তখন এখানের মধ্যে মেন একটা টপিক ছিল হচ্ছে ওই যে শ্বাসমূলগুলো। এই যেগুলো হচ্ছে শ্বাসমূল, যেগুলো হচ্ছে মাটির উপরে উঠে আসে। আমরা এখন চলে আসছি মনপুরা। এটা হচ্ছে সেই মনপুরা দ্বীপ। চলে আসে হচ্ছে মনপুরা। এখানে হচ্ছে মাছ ধরার যে বড় বড় ট্রলারগুলো আছে, এগুলো এখানে নোংর করে রাখছে। আর এই পাশে হচ্ছে ওদের মাছের আড়তগুলো। আর এখানে হচ্ছে যা বুঝলাম প্রায় সবাই জেলে, মানে সবাই হচ্ছে শুধুমাত্র মাছ ধরেই মোটামুটি এদের জীবিকা নির্বাহ করে। আর ওই পাশে হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে ওদের যে জীবন জীবিকা বা সব কিছু, যে ওরা সব কিছুই নৌকার মধ্যে করে, মানে ওদের আলাদা কোনো বাসা নেই, সরাসরি সব কিছু নৌকার মধ্যে, একদম ফ্যামিলি সহ সব কিছু। যে ওই পাশে কয়েকটা নৌকা থাকে, এগুলোতে দেখলাম। এই পুরোটা হচ্ছে মনপুরা দ্বীপ, এবং এই পাশে আছে হচ্ছে ঘন গাছের বাগান, এবং এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে মনপুরা সি বিচ। আমরা হচ্ছে মূলত এদিকে বিচের দিকে আসছি। আর এটি একদম নীরব নিস্তব্ধ। এই দ্বীপের মতো কোনো কারেন্ট নাই। ওরা হচ্ছে দিনের বেলা সোলার দিয়ে চলে, আর রাতের বেলা হচ্ছে ওই জেনারেটর দিয়ে, তারপর হচ্ছে ওদের যত বৈদ্যুতিক চাহিদা আছে এগুলো মেটায় আর কি। আর এখানে সব দিকে দেখা যায় শুধুমাত্র মাছ ধরার ট্রলার।
আমরা এখন আসি হচ্ছে কমলার দিঘি। এখানের মধ্যে আসলে পুরোটাই বন জঙ্গল, পুরো অবস্থা খারাপ। এখন হচ্ছে আসলে ভিতরে ঢুকতেছি যদি কোনো হরিণের দেখা পাই, এই জন্য খুব স্লোলি ঢুকতেছি, দেখি হরিণের দেখা পাওয়া যায় কিনা। এখন আসি হচ্ছে কমলার দিঘি। এখানে হচ্ছে কোনো বন জঙ্গল, এরকম মাঝখান দিয়ে ক্যানেল ক্রুজিং করে তারপর হচ্ছে আমাদের এখানে আসা লাগছে। এখানে হচ্ছে আসলে অস্থির পুরো একদম প্রায় সুন্দরবনের কাছাকাছি। যেহেতু ম্যানগ্রোভ ফরেস্ট, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট, ভালো একটা ভিউ পাওয়া যাইতেছে। আজকের মতো আমাদের ট্যুর হচ্ছে এখানে শেষ, কারণ হচ্ছে আমরা আগামীকালকে আমাদের কয়েকজন জুনিয়রের পরীক্ষা এবং আমাদেরও একটা পরীক্ষা আছে। আর হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে স্পিড বোটে। আমরা নর্মালি হচ্ছে আসার সময় ট্রলার, সিএনজি, বাইক অনেকভাবে ভেঙে ভেঙে আসতে হয়েছিল, অনেক বেশি কষ্ট হয়েছিল, যার কারণে আজকে সরাসরি এখান থেকে অর্থাৎ নিজুম দ্বীপ থেকে সরাসরি স্পিড বোট নিচে হচ্ছে চেয়ারম্যান ঘাট। এখন চেয়ারম্যান ঘাট গিয়ে ওইখান থেকে আমাদের আবার কুমিল্লার গাড়িতে উঠতে হবে। আর না হলে আমাদের আসার সময় প্রচুর প্যারা হয়েছিল, প্রায় 5-6টা গাড়ি ভেঙে ভেঙে আসা লাগছে। তাহলে আজকের মতো এখানে শেষ। নিজুম দ্বীপকে অনেক বেশি মিস করব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্পিড বোটের উদ্দেশ্যে। স্পিড বোট দিয়ে সরাসরি চলে যাবো হচ্ছে চেয়ারম্যান ঘাট, এখান থেকে নোয়াখালী বাস স্টেশন। ভাড়া 1100 টাকা স্পিড বোটের, এটা কষ্ট না? এটা বলা যাবে না বেটা, মানুষজন ভয়ে আর আসতো না। তারপর হচ্ছে টাকা একটু বেশি লাগে আমাদের এমনি, কিন্তু ওই যে চেয়ারম্যান ঘাট থেকে ভেঙে ভেঙে আসলে আমাদের 400 টাকার মতো খরচ হয়। টাইম লাগে কিন্তু অনেক বেশি, 5-6 ঘন্টা টাইম লেগে যায়। কিন্তু আমরা যেহেতু স্পিড বোট দিয়ে চলে যাচ্ছি, সব মিলাই 1.5 ঘন্টার মতো লাগবে। আর এখান থেকে কিন্তু স্পিড বোট দিয়ে যাওয়া অনেক বেশি টাফ, কারণ হচ্ছে এই যে নিজুম দিক থেকে সরাসরি স্পিড বোটের কোনো রোড নাই, ওরা হচ্ছে হয়তো কোনোভাবে ম্যানেজ করে যাচ্ছে এরকম আর কি। আমরা একটা পাইছি স্পিড বোট, ভাগ্য ভালো। এখন দেখি কতক্ষণ লাগে। আমরা এখন স্পিড বোট নিয়ে সরাসরি চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শ্রীলঙ্কা আরে না মালদ্বীপ, নিয়ে যাইতেছি, কি যেন বলে